हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आमी साथी और तुम्हारा देखो स्टाइल एंड टिप्स बाय साथी। এটা আমার সিকিম ট্যুরের লাস্ট ডে আর লাস্ট ব্লগ। দিনটা ছিল 4 এপ্রিল 2025। আজকে আমরা সকালে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর ব্রেকফাস্টও করে নেব এবং সাথে চেক আউটও করে নিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম শপিং করে তারপর আমরা একদম গাড়ি বুক করে চলে যাব। আমরা সকালে আজকে আমাদের চেক আউট আমরা করে নিয়েছি। এখন আমরা এমজি মার্গ যাচ্ছি, ওখানে শপিং টপিং করে লাগেজগুলো এখানে রেখে দিলাম। লাগেজগুলো নিয়ে ক্যাব বুক করে চলে যাব নিউ জলপাইগুড়ি। আপাতত শপিং করতে যাচ্ছি, কারণ শপিং তো করতেই হবে, কিছু না কিছু নিয়ে যেতে হবে সবার জন্য। তো চলো যাই, এমজি মার্কেটে গিয়ে দেখা করছি। গ্যাংটক শহরটা তো তোমাদেরকে রাত্রের বেলায় দেখিয়েছিলাম, এটা হচ্ছে দিনের বেলার যে ভিউ। সেদিন টেম্পারেচার ছিল 21 ডিগ্রি মতো, খুব একটা ঠান্ডা ছিল না আর ওয়েদারটাও খুব ভালোই ছিল। আর আমরা ক্যাব বুক করে চলে যাচ্ছিলাম এমজি মার্কেট আমরা পৌঁছে গেছি। এরপর কেনাকাটার জন্য ওই লালবাজার না কি বলে ওখানে যাব। তার আগে ছবি তোলার জেদ করছে, দেখি ছবিটা তুলে দিই ওর একটা। এটা হচ্ছে সকালের এমজি মার্গ, আমরা যাচ্ছি লাল বাজারের উদ্দেশ্যে। চলো। মা আমি ভেবেছিলাম আমি ভিডিও দেখে আসবো, ইউটিউবে দেখে আসবো কোথায় কোথায় কী আছে দেখলাম। এখানের ওয়েদারটা এখন খুবই ভালো, না গরম না খুব বেশি ঠান্ডা। হালকা একটা সোয়েটার পরে এসেছি আর টুপিটা পরে এলাম, বিকজ আমার ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি। তো মেনলি আজকে শপিং করতেই আসা, একদিন তো সন্ধেবেলায় এসেছিলাম। তো যাই দেখি কী কী কেনাকাটা করি। গাইস, আমরা লালবাজার মার্কেটে শপিং করার জন্য এসেছিলাম, কিন্তু একটা ব্লান্ডার হয়ে গেছে যে এখানে থার্সডে মার্কেট বন্ধ। আমরা এতটা কষ্ট করে এলাম যে শপিং করব বলে, এত তাড়াতাড়ি রেডি হয়ে চেক আউট করলাম, বাট আলটিমেটলি মানে কিছু একটা ব্লান্ডার হবেই আমাদের ট্রিপে, ভালো লাগে না। তো দেখা যাক এমজি মার্কেট। ওখান থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আমরা এমজি মার্কেটেরই কয়েকটা দোকানে ঢুকেছিলাম, যেখানে জিনিস ডবল দামে বিক্রি হচ্ছিল। তো আমরা তেমন কিছু কিনতে পারিনি, কয়েকটা ডেকোরেশনের জিনিস কিনেছিলাম, বাস এইটুকুই। আর অনেকগুলো দোকানেই গিয়েছিলাম, কিন্তু সব দোকানে ক্লিপস নিতে পারিনি আর এক্সস্টেডও লাগছিল আর টায়ার্ডও লাগছিল অনেক। তারপর চলে গিয়েছিলাম আমরা কিছু খাওয়ার জন্য এই একটা বেকারি শপে। এই বেকারি শপটা খুবই ফেমাস, নামটা এখন আমার মনে পড়ছে না, বাট খুবই ফেমাস। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক দেখেছিলাম। ভাবছিলাম কিছু এখান থেকে প্যাক করিয়ে নেব, কারণ রাস্তাতে যেতে যেতেও তো খিদে পাবে, কিছু তো খাওয়ার দরকার। আমরা অপশন দেখছিলাম কি নেওয়া যায়। জায়গাটা কিন্তু খুব ভালো ছিল, মোটামুটি ভিড় ছিল না, কিন্তু বসে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা। বাট আমাদের হাতে সেরকম টাইম ছিল না যে আমরা ওখানে বসে টাইম স্পেন্ড করব। আর আমাদের মধ্যে থেকে তো দুজনকার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো তারা এমনি অসুস্থ ছিল আর বেশি টাইম এখানে দেওয়া যাচ্ছিল না। ওখানে আমরা কয়েকটা পেস্ট্রি এবং ক্রসও নিয়েছিলাম, তো সেগুলো খুব টেস্টে ভালো ছিল, তো কিন্তু ফ্রেশ ছিল না, অনেক দিনের স্টোর ছিল, তো ওটা একটু বোঝা যাচ্ছিল। আরও কয়েকটা ডেকোরেশনের দোকান ঘুরে আমরা আবার ক্যাব বুক করে নিয়েছিলাম হোটেলে লাগেজ কালেক্ট করে নেওয়ার জন্য। আর ওখান থেকে আমরা গাড়ি বুক করে চলে গিয়েছিলাম আবার নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ট্রেন ধরতে। আমাদেরকে শেষবারের মতো গ্যাংটক শহরটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর শহর এবং খুবই ক্লিন, আমাদের এখানের চেয়ে তো অনেক ভালো। আর মানুষগুলো প্রচণ্ড ভালো। আমার এই ট্রিপের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। উইদাউট দ্য জার্নি, যদি এই ট্রিপটা হতো তাহলে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু পাহাড়ে গেলে জার্নি তো হবে, সেটা আমাদেরকে একসেপ্ট করে নিতেই হবে। আর তারপর আমরা মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, তাছাড়া আর কোথাও দাঁড়াইনি, কারণ আমাদের সাথে যারা ছিল তাদের প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আর সেখানে গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমি তো বহুদিন পরে খুব ভালোভাবে খাবার খেয়েছিলাম। আর দেখো, তোমাদেরকে অনেকটা রাস্তাটা দেখাতেই যাচ্ছি। আসার দিনও এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব সুন্দর। আমরা অনেকটা রাস্তা পৌঁছে গেছি, প্রায় জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। ভালোভাবে এবং সুন্দরভাবে আমাদের ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। সবাই ঠিকঠাক আছি, কোনো অসুবিধে হয়নি। সামান্য যেটুকু শরীর খারাপ সেটা তো বেশিরভাগ সবারই হয়, মোশন সিকনেস, সো সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমারও হয়েছিল। বাট আমার এই ট্রিপের খুব বড় পাওনা এই একটা এক্সপিরিয়েন্স, যেটা কোনো দিন ভুলবো না। খুব ভালো লেগেছে এই শহর এবং এই জায়গাগুলো আমার। এবার শুধুমাত্র আমরা নর্থটা ঘুরে গেলাম, আশা রাখবো ভবিষ্যতে যেন
সিকিমের বাকি যে জায়গাগুলো সেগুলো আসতে পারি এবং ঘুরতে পর আরও 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা জার্নি করার পর আমরা গ্যাংটক থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি। আর এখন প্রায় বিকেল হয়ে এসেছে, আমাদের ট্রেন ছিল ওই 7:30 বা 8টার দিকে। তো এখনও অনেক টাইম আছে, স্টেশনে গিয়ে আমরা প্রায় 3 ঘন্টা বসে থাকবো। আর এখানে আমরা অনেক গল্প করেছি, অনেক গল্প, যে গল্পগুলো ডিউ রয়ে গিয়েছিল। আবার তো সবার সাথে অনেক দিন পর দেখা হবে, তাই এখানেই সব গল্প সেরে নিচ্ছিলাম, কারণ অনেক টায়ার্ড আছি ট্রেনে উঠে, আর আমরা জাগতে পারবো না। আর আমরা সবাই আলাদা আলাদা জায়গায় নামবো। আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম এবং এটা পরদিন ভোরবেলা বর্ধমান স্টেশনে নেমে আমি ক্লিপসটা নিচ্ছিলাম। এই ছিল আমাদের ট্রেন দার্জিলিং মেল, যেটা ছেড়ে গেল। এরপর আমরা এখান থেকে আরও দুর্গাপুর যাওয়ার ট্রেন ধরে নিয়েছি এবং দুর্গাপুর থেকে পৌঁছে গেছিলাম বাড়ি। সিকিম ট্রিপের ভ্লগ এখানেই শেষ হলো, আর আশা করছি পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো।